চন্দ্রযান-3 চাঁদের মাটি ছুঁয়ে ফেলার পর বিশ্ব মহাকাশ বিজ্ঞানে ভারতের সম্ভ্রমের ইঙ্গিত উচ্চারিত হয়েছে। তবে এবার আরও এক সোনায় মোড়া ইতিহাস রচনা করল ভারত। মহাকাশ বিজ্ঞানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ক্ষমতা ও দক্ষতার পরিচয় দিয়েছে চাঁদের মাটি ছুঁয়ে। সেই সাফল্য ভারতীয় মহাকাশ চর্চাকে বিশ্ব মানচিত্রের সম্মানের আসনে বসিয়েও দিয়েছে। তবে নতুন বছরের শুরুতে ফের আরও এক সোনায় মোড়া ইতিহাস রচনা করে ভারত আরও একবার মহাকাশ বিজ্ঞানে দক্ষতা অর্জন করল। উল্লেখ্য, গত বছর 2রা সেপ্টেম্বর সূর্যের দিকে পাড়ি দিয়েছিল ভারতীয় মহাকাশযান আদিত্য L1। এর সফর বড় সহজ ছিল না, খুব কঠিন ছিল। তবে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে আদিত্য সূর্যের কাছে পৌঁছে এমন এক জায়গা প্রতিস্থাপিত হওয়ার কথা ছিল, সেখান থেকে সূর্যকে সারাক্ষণ পর্যবেক্ষণ করতে পারবে এবং সেটি কিন্তু নির্দিষ্টভাবে সফলও করেছে। তবে পৃথিবী ও সূর্যের মতো বিশালাকার বস্তুর মাধ্যাকর্ষণ শক্তি এই জায়গায় এসে অনেকটা স্থিমিত হয়ে পড়ে। এই স্থানটিকে বলা হয় ল্যাগ্রাঞ্জ 1 বিন্দু। তবে ফরাসি গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগ্রাঞ্জ এই বিন্দুটি কিন্তু আবিষ্কার করেছিলেন। এটি এমন একটি জায়গা, সেখান থেকে সূর্যকে খুব কাছ থেকে একদম সরল রেখায় সরাসরি পর্যবেক্ষণে রাখা যায় 365 দিন। এই স্থান থেকে সূর্যকে দেখা মানে তার সামনে দিয়ে কোনো গ্রহ বা উপগ্রহ যাতায়াত করবে না। সেই L1 পয়েন্টে লক্ষ্য ছুটে অবশেষে শনিবার 6ই জানুয়ারি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেল ভারতের আদিত্য L1। তার আগে আপনাদেরকে আরও একটা মজার জিনিস দেখাবো, যে আদিত্য L1 যে ফটোগুলি পাঠিয়েছিল সূর্যের, তো সেইগুলো চলুন আপনাদেরকে সিনেমেটিক শট হিসাবে দেখিয়ে দিই। তো তথ্যমূলক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আবারও নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।